সোশ্যাল মিডিয়াতে যেটাকে আমরা আজ পর্যন্ত শুধু একটা সাধারণ মিম হিসেবে দেখে এসেছি, নিজেও প্রচুর হেসেছি, এটা দেখিয়ে মানুষকেও প্রচুর হাসিয়েছি। এখন বোঝা যাচ্ছে যে এই দৃশ্যের পেছনে রয়েছে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে বেদনাদায়ক একটি সত্য। ক্যারিবিয়ান সাগরের বুকে গড়ে তোলা জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস প্রকৃতপক্ষে বিকৃত কামের এক অভয়ারণ্য। অভিযোগ উঠেছে এখানে অসহায় নাবালিকা ও শিশুদের নিয়ে এসে তাদের উপর চালানো হতো এক অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন। সমাজের এই প্রভাবশালী ব্যক্তিরা, যাদের আমরা আইকন বা আদর্শ মনে করতাম, তারা সেই দ্বীপে নিজেদের ভেতরের সুপ্ত পশুবৃত্তি চরিতার্থ করত। কিছু তথ্য উঠে এসেছে, এই নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সুস্থ মস্তিষ্কের মানুষেরা কল্পনাও করতে পারবে না। এটা আপনার আমার কল্পনারও অতীত। শিশুদের কেবল ভোগ্য পণ্য ভাবা হতো না, তাদের অস্তিত্বকেই বিপন্ন করে ফেলা হতো এখানে। অভিজাতির মুখোশে নরপিশাচ, হিটলারের নিষ্ঠুরতাকেও যেন হার মানিয়েছে এই আধুনিক যুগের নরপিশাচরা। এই কেলেঙ্কারিতে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনস্টন, প্রিন্স অ্যান্ড্রু, এমনকি বিখ্যাত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের নামও, যাদের মেধা ও নেতৃত্ব বিশ্বকে পথ দেখাবে বলে আমরা বিশ্বাস করতাম। তাদের এই কদার্য রূপ দেখে আজ সারা বিশ্ব স্তম্ভিত। আমাদের তথাকথিত নন বায়োলজিক্যাল অবতারের নামও এই তালিকায় যুক্ত হয়েছে। এখন আর বিশ্বাসের কোনো জায়গা অবশিষ্ট থাকে না। মানবতা সত্যি আজ প্রশ্নবিদ্ধ। আমরা গর্ব করে বলি, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলি। কিন্তু এই এপস্টিন ফাইলের প্রতিটি পাতা উল্টাতে সেই গর্বের জায়গাটা ঘৃণায় রূপান্তরিত হচ্ছে। পশুরাও হয়তো ক্ষুধার প্রয়োজনে শিকার করে, কিন্তু মানুষরূপী এই পশু কেবল বিকৃত সুখের জন্য ফুলের মতো শিশুদের জীবনও পিষে মারছে। এই ঘটনা প্রমাণ করে আধুনিকতার মোড়কে আমরা আসলে এক আদিম ও বর্বর অন্ধকারের দিকে এগিয়ে চলেছি। মাত্র সামান্য কিছু তথ্য এই ফাইলের ক্ষুদ্র একটা অংশ প্রকাশ পেয়েছে, তাতেই পৃথিবী কেঁপে উঠছে। ছোট ছোট শিশুদের ধরে এনে তাদের উপর অকথ্য নির্যাতন করা হতো, শেষ পর্যন্ত তাদের মেরে খেয়ে ফেলতো এই পিশাচগুলো। আপনি কল্পনা করতে পারবেন? এখনো পাহাড় সম সত্য ধামাচাপা পড়ে আছে, এখনো পর্যন্ত খোলা হয়নি। আর যদি সম্পূর্ণ সত্য প্রকাশিত হয়, তবে হয়তো আমাদের পরিচিত এই সভ্যতার সংজ্ঞাটাই বদলে যাবে। এই মুহূর্তে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেওয়াটা যেন সত্যি লজ্জার। পৃথিবীর এই এলিট বা অভিজাত শ্রেণী আমাদের যে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, তা ভাবলেই সত্যি আমাদের গা শিউরে ওঠে।